বড় ব্লগার যাকে কিনা আমরা বলতে গেলে বলা চলে চোখে হারাই। এক ঝলক দেখবার জন্য কত দূর থেকেই না আমরা কতটা স্ট্রাগল করে সেই সমস্ত বড় ব্লগারদের কাছে যাই যে তাদের সাথে এক ঝলক দেখা করব। না, সবাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, ভিউয়ার্সরাও কিন্তু বড় ব্লগারদের সাথে দেখা করতে চায়, কারণ শুধুমাত্র তাদের ভালোবাসা। একটা ব্লগার 5 থেকে 6 বছর ধরে সে তার আইডিতে ভিডিও দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত তাদের সুখ দুঃখ ভিউয়ার্সদের সাথে শেয়ার করছে। সেখানে কোথাও না কোথাও সেই সমস্ত ভিউয়ার্সরা সেই সমস্ত ব্লগারদেরকে নিজেদেরই পরিবারের একটা অংশ বলে মনে করে নিয়েছে। সারাদিনের পরেও রাত্রে ঘুমাতে যাওয়ার আগে হলেও আধ ঘন্টা হলেও সেই সমস্ত ভিডিওগুলো দেখার পর তারপর কিন্তু দু চোখের পাতা এক করতে পারে। কারোর বাড়িতে যদি একটা সন্তানের একটু জ্বর সর্দিও হয় সেখানে কিন্তু নিজেরা কষ্ট প্রকাশ করে। কারোর বাড়িতে যদি কেউ একজন মারা যায় সেখানেও কিন্তু তাদের কষ্ট লাগে, আহারে এদের বাড়িতে একে এই ভিডিওতে কত বাড়ি না দেখেছি, আর আজকে সে আর এই ভিডিওর মধ্যে থাকবে না, আমরা দেখতে পাবো না। এই যে ভালোবাসা, এই ভালোবাসার পেছনে কি কোনো রকম কোনো স্বার্থ থাকে না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদই দিচ্ছি, তারা নয় পয়সা ইনকাম করবে, কিন্তু ভিউয়ার্সরা তো নিঃস্বার্থভাবে এই সমস্ত বড় বড় ব্লগারদের নিজেদের মাথায় রাখে, নিজেদেরকে নিজেদের পরিবারের একটা অংশ বলে দাবি করে। এই সমস্ত বড় ব্লগারদেরকে যাদের সন্তানরা হলে তাদের সন্তানদের গিফট পাঠাতেও কিন্তু এই সমস্ত ভিউয়ার্সরা একটুও দ্বিধাবোধ করে না। সব ভিউয়ার্সরা কিন্তু কোটিপতি ঘরের ভিউয়ার্স নয়, অনেক ছোট ছোট মধ্যবিত্ত পরিবার থেকেও কিন্তু বিলং করে অনেক ভিউয়ার্স, তারাও কিন্তু তাদের পরিবারের অংশ মনে করে। কারোর বাড়িতেও যদি একটা খুদের সদস্য আসে তাকেও কিন্তু একটা ছোট্ট গিফট পাঠাতে তার সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু ভুলে না। কিন্তু সেই সমস্ত ভিউয়ার্সরা যদি কোনো ব্লগারের মাধ্যমে রিভিল হওয়া তার ভিডিও থেকে কোনো একটা নাম্বার পেয়ে তার মনের আকাঙ্ক্ষা তার মনের ইচ্ছা পূরণ করাতে যদি সেই বড় ব্লগারকে একবার ফোন করে এবং সেই বড় ব্লগারের তরফ থেকে যদি তাকে অশ্লীল ভাষায় তার মৃত মাকে নিয়ে কথাবার্তা শুনতে হয়, তাহলে তা আমার মনে হয় যে আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো যে না, তোমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো বড় ব্লগারকে এমনভাবে ভালোবেসো না যে তাদের তরফ থেকে যখন কোনো একটা বাজে কথা তোমাদের দিকে ফিরে আসবে সেটা তোমরা নিতে পারবে না। নিজেদের চোখের জল বের করতে হবে শুধুমাত্র কি কোথাকার কোন দূর দ্বীপান্তরে কোনো এক বড় ব্লগারের জন্য, কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য। নিজেদের ভালোবাসা এই সমস্ত ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না দিয়ে নিজেদের পরিবারকে সেই সমস্ত ভালোবাসা শেয়ার করো। তারা যদি 10টার 5টাও তোমাদেরকে কথা শোনায় তবু তো জানবে যে না, এটা আমার নিজের লোক, আমার অসময় যেমন পাশে থাকবে সেরকম আমাকে একটা কথা বলাবারও কিন্তু শোনাবারও কিন্তু তার রাইট আছে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় ব্লগার তারা তো তোমাদের দুঃখের পাশে থাকবে না। তাহলে তোমরা তাদেরকে নিজেদের পরিবারের একটা অংশ মনে করে তোমরা তাদের ভিডিওতে রিভিল হওয়া একটা নাম্বার পেয়ে এই নাম্বারটা নিয়ে যদি আমরা আমাদের প্রিয় ব্লগারকে ফোন করি এবং সেখান থেকে যদি এই ধরনের অশ্লীল বাজে ভাষা শুনতে হয়, তাহলে আমি তো বলবো কাউকে ভালোবাসো না তোমরা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় ব্লগার বলো, কাউকে এমন ভাবে ভালোবাসো না যে তাদের তরফ থেকে এমন একটা কথা তোমার কাছে আসুক যেটা কিনা তোমার অন্তরে তীরের মতো আঘাত করে। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। গলার ডিস্টার্ব করছে, কাশি হচ্ছে, সে কারণে বারে ভিডিওটা পজ করছি, জল খাচ্ছি। যাই হোক, ঠান্ডা লেগে গেছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ফাইলস ফ্যামিলিতে। তো তোমরা দেখতেই পেয়েছো থার্ড কল রেকর্ডিংটা আমাদের আরস ভাই তার ভিডিওতে যথারীতি কালকে রাতেই কিন্তু পাবলিক করে দিয়েছে। বিশ্বাস করো, কল রেকর্ডিংটা শোনার পর একটা কথাই প্রথমে আমার মাথায় এলো যে যেই সমস্ত ভিউয়ার্সরা বলেছিল কিষানু নাকি সন্দীপদার কাছে মানুষ হবে না, অমানুষ হবে, যারা বলেছিল যে ছেলেকে বিক্রি করে টাকা ইনকাম করছে, সেই সমস্ত মানুষদেরকে বলবো এই অশ্লীল বাজে ল্যাঙ্গুয়েজ শোনার পরেও বলবে যে কিষানুকে গামলার কাছে পাঠিয়ে দাও। কারণ কি, গামলা এমন একটা ছেলের হাত ধরেছে যার কোনো দিক দিয়ে কোনো গুণের তুলনা, মানে কি বলবো, যতই তুলনা তোমরা দেবে ততই কিন্তু তোমরা কম তুলনা করবে, গুণের শেষ নেই। কোন গুণটা এই গামলার বয়ফ্রেন্ডের নেই বন্ধুরা? চুরি থেকে আরম্ভ করে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে বাবাকে বাবা বলে সম্মান না দেওয়া, মাকে মা বলে সম্মান না দেওয়া, বাবা মার জিনিসপত্র চুরি করা, বন্ধুদের সাথে মাতলামো করা, গুন্ডাগারামি করা, তোমার চোর ছ্যাঁচড়ামি করা, তারপরে তোমার এসব টাকা ধার নেওয়া, কোন নেশাটা তার মধ্যে নেই? সমস্ত কিছু গুণ কিন্তু ভগবান তার মধ্যে কুটকুটকে একদম দিয়ে দিয়েছে। সেই ছেলের কাছে কিষানুকে পাঠালে সত্যি কিষানু মানুষের মতো মানুষ হবে? আরে ভাই, আগে তো দেখো যে তুমি কোনো ভিউয়ার্স না, তুমি নিজেকে এক জায়গায় দিদির জায়গায়, মায়ের জায়গায়, বোনের জায়গায়, হ্যাঁ ঠাকুমার জায়গায়, দিদার জায়গায় বসিয়ে দেখো যে কিষানুকে যেই ফ্যামিলিতে বারংবার পাঠাবার কথা বলছি, সত্যি কি সেই ফ্যামিলিতে কিষানু গেলে মানুষের মতো মানুষ তৈরি হবে? ও
এখানে তোমরা বলবে সন্দীপ যেটা করছে যে তার সন্তানকে দেখিয়ে টাকা ইনকাম করছে। আমি বারংবার একটা কথা বলেছি, যদি সন্দীপ দা তার সন্তানকে দেখিয়ে টাকা ইনকাম করে থাকে তাহলে বড় বড় ব্লগার, ইনসাইড আউট এক্সেট্রা অনেক অনেক বড় ব্লগার আছে যাদের বাড়িতে প্রতিনিয়ত একটা না একটা গিফট মানে আসতেই থাকছে, কি বাচ্চাটার জন্য, কি তাদের ঘর উদ্বোধনের জন্য, কি তাদের রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য, মানে একের পর এক। তাদের কি পয়সার অভাব পড়েছে? তারা তো মাস্টে গেলে অনেক টাকা ইনকাম করে, তাহলে তাদেরকে এত এত দামি গিফট পাঠাবার কোনো কি মানে হয় বন্ধুরা? তাহলে সেখান থেকে দাঁড়িয়ে যেখানে কিষানুর এরকম একটা সিচুয়েশন, সেখানে যদি ভিউয়ার্সরা তাকে ভালোবেসে গিফট পাঠায়, সেটা নাকি হয়ে যাচ্ছে কি যে বাবা ছেলেকে বিক্রি করছে। বাবা ছেলেকে বিক্রি করে যে টাকা ইনকাম করছে সেটা তো সেই ছেলের নামই জমা হচ্ছে, তাই না? কারণ এখনো পর্যন্ত আমরা কিন্তু কিছুই জানতে পারিনি বা কিছুই দেখতে পাইনি যে সন্দীপ দাবাই কোনো নতুন মেয়েকে তার জীবনে নিয়ে এসছে বা তার বাড়িতে প্রবেশ করিয়েছে কোনো নতুন মেয়েকে কিষানুর নতুন মা হিসেবে। সেখানে এখনো পর্যন্ত আমরা অনেকটা গর্ব সহকারে বলতে পারি যে সে তার সন্তানকে বেচলেও কিন্তু সেই টাকা কিষানুর জন্যই জমায়েত করছে, মহল তৈরি করছে ওই কিষানুর জন্যই, কারণ তাদের বাড়ির একমাত্র উত্তরাধিকার কিন্তু এই কিষানু। কিন্তু গামলার যার কোনো নিজস্ব ঠিকানা নেই, যার কোনো নিজস্ব পরিচয় নেই, যে এখনো পর্যন্ত ফোগলার বাড়ির ছোট বউ হয়ে সেখানে সেই পরিচয়ে আছে, যেই বাড়িতে যাবে সেই বাড়ির শিক্ষা, ভদ্রতা, সেই বাড়ির কালচার দেখলে জাস্ট থু, ঘেন্না, এই কথাগুলো ছাড়া আমার মনে হয় না যেই সমস্ত ভিউয়ার্সরা গামলাকে সাপোর্ট করেছে তাদেরও নিশ্চয়ই আজকে এই ধরনের কথাগুলোই ভাবতে ইচ্ছা করছে যে এটা একটা ভদ্র বাড়ির ভাষা, এই ল্যাঙ্গুয়েজ একটা ভদ্র বাড়ির ল্যাঙ্গুয়েজ। যারা বলতে যে আমাদের দীপ দাভাইয়ের নাকি এই সমস্ত জিনিসগুলো রিভিল না করে গামলাকে একবার চান্স দেওয়া উচিত ছিল। কিসের চান্স? কিসের চান্স দেওয়া উচিত ছিল? সে এমন একটা ছেলেকে সিলেক্ট করেছে যেই ছেলেটা তার মানে কোনো অংশে মানে ঠিক নয়, তার জন্য কোনো অংশে ঠিক নয়। না, গামলা তো এরকম ছিল না, গামলা এরকম হয়ে গেছে। গামলাকে কি আমরা এরকম প্রথম থেকে দেখেছি? যথেষ্ট ভদ্র, নম্র, একটা যথেষ্ট ভালো মেয়ে ছিল, তাই না? কিন্তু সেই মেয়েটা আজকে এত অভদ্রতামি বা এত নোংরামি করার সাহস কোথা থেকে পেল? কারণ কি, সে এমন একটা অভদ্র পরিবার বা এমন একটা অভদ্র মানুষের সাথে দিন রাত ওঠা বসা করছে যে তার ব্রেনটাও কিন্তু ঠিক নোংরা মতে একদম ভর্তি হয়ে গেছে, যার কারণে তাকে যে যতই বলুক, শরীরে তো গন্ডারের চামড়া, সেই কারণে যে যাই বলুক সেগুলো গায়ে কিন্তু লাগছে না তার। একবার ভেবে দেখো বন্ধুরা, যারা বিশেষত এই দালাল, এই যে আমাদের সন্দীপ দাকে বলে যে একটা বার সেই দিনকে গামলাকে চান্স দেওয়ার প্রয়োজন ছিল ওই ভিডিওটা না করে, ওই ভিডিওটা তো আমাদের সন্দীপ দা ওখান থেকে ডিলিট করে দিয়েছিল, তাই না? তারপরেও কিন্তু কৃষ্ণনগরের কাকু কাকিমার মাধ্যম ধরে কিন্তু এই গামলাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করেছিল। গামলা তখন তার পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি দিয়েছিল? ও, আমায় না দেখালে তোমার বাড়ির মার্বেল এবং টাইলস বসানো যাবে না, তো সেটা তো দীপদা ভাই করে দেখিয়েই দিল। এইবার তাহলে ভেবে দেখো, আজ একটা ভিউয়ার্স নাম্বার পেয়ে ফোগলাকে বা ফোগলার বাবাকে বা গামলাকে, এটা তো কে ফোন রিসিভ করেছে সেটা তো পরের বিষয়, প্রথম কথা হলো নাম্বারটা তো আমরা গামলার ভিডিও থেকেই পেয়েছি, তাই না? সেখানে একটা ভিউয়ার্স কৌতূহল বশত যে তার প্রিয় ব্লগারের সাথে একটাবার কথা বলবে এবং তার আইডিটাকে একটু প্রমোট করবে, জাস্ট এইটুখানি তার কাছে বলার জন্য তাকে ব্যাকে ফোন করিয়ে তার মা, মাসি, স্বর্গীয় মা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, একে এই করি, ওকে ওই করি, তোর বাবার সাথে তোর এই, তোর মায়ের সাথে তোর এই, মানে তোর দাদার সাথে এতটা রাফ ল্যাঙ্গুয়েজ যে সেই মেয়েটা কেঁদে ফেলেছে যথারীতি, এবং সে বলতে বাধ্য হয়েছে সেই কল রেকর্ডিং এর মাধ্যমেই যে তোর এই সমস্ত কল রেকর্ডিং দেখ এইবার কি হয়। তখন বলছে তুই আমার এইটা ছিড়বি, এই যে এইটা আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। তার মানে ভাবো, সামান্য একটা নাম্বার যে কিনা নিজেই রিভিল করেছে, সেই নাম্বার আমরা ভিউয়ার্সরা পেয়ে যখন ফোন করেছি, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে মা, মাসি, দাদা, ভাই, বোন তুলে আমাদেরকে এই সমস্ত দেখিয়ে বাজেভাবে আমাদেরকে গালাগাল দেওয়া হয়েছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সেখানে এই ফোগলা যদি কোনোদিনও জানতে পারে যে গামলা কোনোদিনও আবারও দীপদাভাইয়ের কাছে ফিরে আসার চেষ্টা করছে, আর যদি দীপদাভাইয়ের কত বাদও দিয়ে দিই অন্য কোনো ছেলের সাথে আবারও নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে, তাহলে তখন এই ফোগলা গামলার কি অবস্থা করবে একবার জাস্ট ইমাজিন করতে পারছো? একবার জাস্ট ভেবে দেখো যে একটা মেয়ে ফোন করে জাস্ট জানতে চেয়েছে যে দিদিভাই তুমি কোথায় আছো। হয়তো হতেই পারে বন্ধুরা যে এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ইউজ যদি ফোগলা না করতো তাহলে এই সমস্ত কল রিভিল করা হতো না। হয়তো হতোই, মানে এরকমটা হতেই পারতো যে এই শুধুমাত্র স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য এই কলটাকে ওই দিদিভাইটা রিভিল করেছে, নাহলে হয়তো এই সমস্ত কল রিভিল করাই হতো না বন্ধুরা। তাহলে নর্মাল একটা ফোন করার জন্য যেই পরিবারের ছেলে কিনা এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তার দিদির মতো একটা বা বোনের মতো একটা
একটা ভদ্র মহিলাকে এইভাবে স্ল্যাং দিয়ে ভাষা দিতে পারে, সেই পরিবারে যখন শুনবে যে তাদের বাড়ির বৌমা অন্য কোনো ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত, তাহলে তাদের বাড়ির বৌমাকে তো যেই মিথ্যা অ্যালিগেশনগুলো সন্দীপদার উপর লাগানো হয়েছে, সেই বাড়িতে কিন্তু সেই অ্যালিগেশনগুলো একদম সত্যি করে একদম ঝুলিয়ে, যাকে বলে একদম ক্যামেরা করে বলবে, এই দেখো আমার বউ পরকীয়া করেছিল, তাই আমি তার শেষ পরিণতি এইটা করেছি, কি করবে আমায় এবার করো। এটাই তো হবে, তাই না? তাহলে যারা বলে যে সন্দীপদা একটা বার চান্স দিলে পারতো, এই ছেলেটা একটা বার তো চান্স দিতে পারতো এই ভদ্র মহিলাকে, এই দিদিভাইকে, যে আপনি যে ফোন করেছেন এটাই লাস্ট। এরকম যদি আরো একবার ফোন আসে বা কারোর মাধ্যম ধরে যদি এরকম ফোন আসে, তো তখন কিন্তু তার মা মাসি এক করতে কিন্তু আমরা ছাড়বো না। কিন্তু না, সেই একটা চান্স না দিয়ে তার মা মাসি তুলে তাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যা নয় তাকে মানে তাকে অপমান করালো। কিন্তু কেন বন্ধুরা? তাহলে কেন আমি তোমাদেরকে বলবো না যে ব্লগারদের ভালোবেসো না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এতটাও ভালোবেসো না যে তোমাদের ভালোবাসার দরুন তোমাদেরকে কি পেতে হবে? এই ধরনের মা মাসি তোলানো গালমন্দ তোমাদেরকে শুনতে হবে। তার থেকে তো নর্মাল ভিউয়ার্স হয়ে থাকাই ভালো, ভিডিও দেখবে, হাই হ্যালো কমেন্টস করবে, বেরিয়ে যাবে। কারোর প্রতি এত সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন নেই, কারণ আজ যে ভালো কাল যে খারাপ হবে না তার কি কোনো গ্যারান্টি আছে বন্ধুরা? কারণ এই যে গামলা এই তোমার এই যে কল রেকর্ডিং এর বিষয় একটা কথাও বলেছে, এই যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এইটা হয়ে একটা কথাও বলেছে ফোগলাকে যে না তোমার এরকম বলাটা উচিত না। আর যাই হোক, তারা আমার ভিউয়ার্স, সে তো কোনো অফেন্সিভ কথাবার্তা বলেনি, কোনো অফেন্সিভ কথাবার্তা বলেনি যেখানে তুমি তাকে এইভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভাষা দিচ্ছ। এটা কি তোমার বাড়ির কালচার, তোমার বাড়ির পরিচয়? এটা কি গামলা একবারও এই ফোগলাকে বলেছে? না, ফোগলার ল্যাটা নিয়ে নাড়ানাড়ি করতে পারলে গামলার আর কিছুই চায় না। সে কি না সন্তানকে নিজের কাছে নিয়ে গিয়ে ভদ্র শিক্ষা দেবে? যারা এতদিন চেঁচিয়ে মেচিয়ে বলছিলে গামলাকে নিজের সন্তানকে নিয়ে আসার জন্য, তারা এর পরেও বলবে? কোথায় রাখবে এই কিষাণুকে? কি শিক্ষা দেবে? কিভাবে মানুষ করবে? একবারও ভেবে দেখেছো তোমরা? কোনো সময় মনে হয়েছে? এরপর বন্ধুরা আরো একটা কথা বলতে চাইছি, যেটা হচ্ছে আমার গলাটার একটু প্রবলেম করছে, আশা করছি বুঝতেই পারছো। যে যখন প্রথমে ফোনটা করা হলো, ফোগলার বাবা যখন ফোনটা রিসিভ করেছিল বলেছিল পাশের বাড়ির আমি এক মেসোমশাই বা পাশের বাড়ির একজন কাকু বলছি। তারপর যখন ফোগলা এসে বললো যে আমার বাবাকে ফোন তুমি কেন করেছে, আমার বাবাকে এরকম অফেন্সিভ কথাবার্তা কেন বলেছো, তাহলে এই ফোগলার বাপের ঠিক আছে তো? পাশের বাড়ির কাকু কি ফোগলার বাপ? মানে নিজের মায়ের সাথে কি পাশের বাড়ির কাকুর একটা ইন্টু পিন্টু রিলেশন আছে? যেরকম তারও তিনটে বউ, মানে এটা 4 নম্বর। তাহলে কি তার মায়েরও বাবারও মানে তার মায়েরও কোনো বয়ফ্রেন্ডের সংখ্যা 1 ছেড়ে দ্বিতীয়তে গিয়ে পৌঁছেছে? দেখো তার ভিডিও থেকে কথাগুলো বলছি, নাহলে বলতাম না। নিজে বললো, এই পি সরকার নিজে বললেন যে আমি পাশের বাড়ির এক কাকু, কিন্তু ফোগলা এসে কি বললো যে তুমি আমার বাবাকে অফেন্সিভ কথাবার্তা বলার সাহস কোথা থেকে পেলে? তাহলে পাশের বাড়ির সেই কাকু কি তার মায়ের মানে দ্বিতীয় বয়ফ্রেন্ড, যেটা কিনা এই ফোগলার দ্বিতীয় বাবা? তাহলে বাবা হিসেবে সম্বোধন কেন করলো এই ফোগলা সেই ভদ্রলোককে? প্রশ্ন রইল, গামলা প্লাস ফোগলা, পারলে নিজের ভিডিওতে অ্যান্সার দিবি। তোদের বাবা মা ঠিক আছে তো? তোরা যেমন বলিস তোদের ঠিক আছে তো? আমার তো মনে হয় ঠিক নেই, কারণ সন্তান নিজের মুখেই বলছে যে পাশের বাড়ি যিনি ফোন ধরলো সে বলছে আমি পাশের বাড়ি, আর সেই তার সন্তান এসে বলছে যে এটা আমার বাবা। তাহলে কি করে হয় বন্ধুরা এদের বাবা মায়ের ঠিক? একবার ভেবে দেখো, এই যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে, নর্মাল আমরা আমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে আমরা এইভাবে র্যাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভাষা দিতে পারবো না। আমরা এইভাবে বলে অভ্যস্তই নয়, আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু আমাদেরকে অনেক আজকে আমরা গামলাকে নিয়ে ভিডিও করছি, যে সমস্ত ভিউয়ার্সদের মনে হয়েছে যে হ্যাঁ আমরা সন্দীপদাকে সাপোর্ট করে ভালো করেছি, তারা আজকে আমাদেরকে ভালো বলছে। হয়তো হতেই পারে যে এখন যে প্রীতম রিমির যে ঘটনাটা ঘটছে, হয়তো আমরা রিমিকে সাপোর্ট করলাম, প্রীতমকে সাপোর্ট করলাম না। সেই সমস্ত ভিউয়ার্সরা আমাদেরকে বললো তোমাকে ভেবেছিলাম তুমি ভালো, এখন যা দেখতে পাচ্ছি তুমি খারাপ। তাহলে কি সেই সমস্ত ভিউয়ার্সদেরকে গালমন্দ দেবো না? হতেই পারে আমার মিলের সাথে আমার ভাবনার সাথে তাদের ভাবনা মিল নাই হতে পারে। তা বলে এই সমস্ত স্ল্যাং তাদেরকে ইউজ করব, তাহলে আমি কতটা বিঘ্ন, যাকে বলে মানে একদম মস্তিষ্ক যাতে পুরো একদম বিকৃত মস্তিষ্কের মানুষ, আমি বুঝতে পারছো যে আমি আমার ভালোটা সহ্য করতে পারবো কিন্তু আমার খারাপটা আমি সহ্য করতে পারবো না, সেই ক্ষমতা আমার মধ্যে নেই। তাহলে আমি কতটা মানে নরকঙ্কাল এবং কতটা বদমাইশ মেজাজের একজন এই যে ফোগলা মানুষ, বুঝতে পারছো বন্ধুরা? জাস্ট তোমরা ভেবে দেখো, এই যে স্ল্যাংগুলো দিয়েছে,
যদি বাড়িতে রেগুলারিটি মেনটেন করে এগুলো ইউজ না করা হয়, তাহলে এতটা সুন্দরভাবে থ্রোলি কিন্তু কেউ এই ধরনের ভাষা ব্যবহার করতে পারবে না। আর একজন চোরের কাছ থেকে আমরা কি বা আশা করতে পারি বলতো? একজন চোর, দাঁত ফোগলা, 3-4টে বিয়ে, কি গুণ তার মধ্যে নেই, তার কাছ থেকে আমরা আশাই বা কি করতে পারি এর থেকে? এটাই তার কাছ থেকে আশা করাটা হয়তো উচিত ছিল, কিন্তু আমরা এতটাও জঘন্য ভাবতে পারিনি এই ফোগলাকে। হয়তো ভেবেছি যে টাকার লোভে গামলাকে পটিয়ে নিয়ে গেছে, কিন্তু তার যে সত্যি এতটা জঘন্য ফ্যামিলি থেকে তারা বিলং করে, সত্যি এখন ভাবতে ঘেন্না লাগে যে গামলাকে কোনো এক সময় আমরা একটা ভালো মানে ব্লগার হিসেবে কখনো ভালোবেসেছিলাম। তাদের ভিডিও প্রথম থেকে অ্যাড দেওয়া থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তাদের ভিডিও আমরা দেখেছিলাম। এখন তো সেই সমস্ত বিষয়গুলো ভাবলে জাস্ট ঘেন্না লাগে যে এই গামলা যেই ছেলেকে সিলেক্ট করেছে, সেই ছেলে এই রকম, যেই মানুষটার মা পর্যন্ত পৃথিবীতে নেই, 6 মাস হলো সেই মাটা চলে গেছে, তাকে এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা সত্যি কি একটা ভদ্র ফ্যামিলির কালচার? আর এই ফ্যামিলিতে কিনা কিছু ভিউয়ার্স আছে যারা কিনা বলছে কিষানুকে পাঠাবার জন্য। বাহ, তাদেরকে তালি না দিয়ে পারছি না বন্ধুরা, তাদেরকে তালি না দিয়ে পারছি না। একবার জাস্ট ভেবে দেখো, একটা অচেনা ফোন সেটা ফোগলা হজম করতে পারলো না। আচ্ছা, সেই জায়গায় গামলাও তো উপস্থিত ছিল, গামলাও তো তাকে ঠান্ডা মাথায় বোঝাতে পারতো না? যেরকমটা গামলা বলেছে নাকি যখন সন্দীপ দা ভাই ফোগলার সাথে কথা বলতে গিয়ে ধরে ফেলেছিল, তখন তাকে বোঝাবার চেষ্টা করেছিল, তখন নাকি সে না বুঝে এই সমস্ত বিষয়গুলো সবার সামনে রিভিল করে দিয়েছিল। তাহলে আজকেও নিশ্চয়ই গামলা এই ফোগলাকে বোঝাতে গেছিল যে না, তুমি অন্তত এইভাবে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলো না। তাহলে ভাবো, একটা জাস্ট অচেনা ফোনের জন্য এতটা রাফ ল্যাঙ্গুয়েজ। তাহলে যখন কেউ জানতে পারে যে আমার বউ কোনো একটা অন্য পুরুষের সাথে লিপ্ত আছে এবং তার সাথে অর্ধেক বস্ত্রবিহীন ছবি শেয়ার পর্যন্ত করা হয়ে গেছে, সেই ছেলেটা সেই জায়গায় দাঁড়িয়ে তার মাথা যথেষ্ট ঠান্ডা রেখেছিল। সে তারপর অনেক ভেবে চিন্তে কিন্তু সেই ভিডিওটা আমাদের সামনে 18 তারিখ বা 17 তারিখ রাতে, মানে 18 তারিখের ভোরে কিন্তু রিভিল করেছিল বন্ধুরা। তাহলে সেই জায়গায় যদি ফোগলা থাকতো কি করতো? গামলাকে কি করতো? একবার জাস্ট ইমাজিন করে দেখেছো গামলা থাকলে কি করতো বন্ধুরা? কতটা ভদ্র ফ্যামিলি একবার বুঝতে পারছো? আচ্ছা, দীপদার ওপর দিয়েও কিন্তু এর থেকেও বেশি ঝড় চলে গেছে। দীপদার মাকে নিয়ে যখন অনেকে বলেছে যে তারও নাকি একটা পরকীয়া সম্পর্ক হচ্ছে, তখনও কি কখনো দীপদা ভাইয়ের মুখ দিয়ে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কারোর বিরুদ্ধে শুনতে পেয়েছো? অন ক্যামেরায় অফ ক্যামেরায় কোনো কল রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু বাজে গালাগাল দিয়েছে, তোমরা শুনতে পেয়েছো? এটাই হচ্ছে কিন্তু একটা ভদ্রবাড়ির শিক্ষা, ভদ্রবাড়ির কালচার। আর এই গামলা যাকে সিলেক্ট করেছে তার কালচার বলতে বাধ্য হচ্ছি। গামলার মা বাবারও শিক্ষা এবং কালচারের যথেষ্ট অভাব আছে, যেই কারণে এই এত সুন্দর একটা ফ্যামিলিকে সিলেক্ট করেছে নিজের মেয়েকে এই ভদ্র ফ্যামিলির হাতে তুলে দেওয়ার জন্য, অতীব ভদ্র ফ্যামিলির হাতে তুলে দেওয়ার জন্য। বলে না, সেয়ানে কোলাকুলি, দুই ফ্যামিলি একদম যাকে বলে টক করে। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। একটাই কথা বলবো, গামলাকে বয়কট করো, গামলাকে জাস্ট বয়কট করো, তাহলে ফোগলার অরিজিনাল আরো রূপ তোমরা গামলার মুখ দিয়েই কিন্তু বেরোবে, সেটা তোমরা জাস্ট দেখতে থাকবে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর একটা কথা আমি আমার ভিডিওর মধ্যে বলতে চাইছি, প্রচন্ড কষ্ট হচ্ছে গলায়, যে আমার যে ভিডিওগুলো তোমাদের সামনে দিচ্ছি এই কাল থেকে বা আজ অবধি, আমার ভিডিওতে কি তোমরা অ্যাড আসছে? তোমরা অ্যাড দেখতে পাচ্ছ? স্কিপ করছো অ্যাডগুলোকে? এটা প্লিজ একটু আমাকে কমেন্টস করে জানিয়ে তো, কারণ কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে তো। চলো টাটা।